আজকে আমরা নিজেদের বিভিন্ন জন্ম তারিখ জন্ম দিবসগুলো পালন করার জন্য আমরা তারিখগুলোকে লিখে রাখি। প্রয়োজনে আমরা নিজেদের জন্ম তারিখটাকে বাছাই করে রাখার চেষ্টা করি। কয় আমার জন্মদিন পালন করতে হবে, জন্মবার্ষিকী পালন করতে হবে, কয় আমার বিবাহ বার্ষিকী পালন করা লাগবে। এই জন্য দেওয়ালিকার মধ্যে লিখে রাখে অমুক তারিখে তার বিবাহ বার্ষিকী, অমুক তারিখে তার জন্মবার্ষিকী। এই তারিখটা লিখে রাখে, অমুক তারিখে বিবাহ বার্ষিকী পালন করে, অমুক তারিখে সে তার জন্মবার্ষিকী পালন করে, অমুক তারিখে তার মৃত্যু বার্ষিকী পালন করে। অথচ এর চেয়ে কত ফজিলতপূর্ণ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কতগুলো দিবস আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আপনার আমার উম্মতের জন্য, রাসূল আরবীর উম্মতের জন্য, আপনার আমার জন্য স্পেশাল স্বরূপ পয়গম্বর আরবী আপনার আমার জন্য দিয়ে যান। এই উম্মতেরা এই দিবসগুলোকে তোমরা কাজে লাগাও, এই রজনীগুলোকে তোমরা কাজে লাগাও, এই মুহূর্তগুলোকে তোমরা কাজে লাগাও। এই মুহূর্তগুলোকে যদি তোমরা কাজে লাগাইয়া আখিরাতের দিকে যদি তোমরা রওনা দাও, আমি রাসূল বলে দেই আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শবে বরাতের রজনী, এই রজনী কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই রজনীকে আমরা ইবাদত করার কোনো সুযোগ নাই। এই রজনীকে ছোট কোনো নজর দ্বারা তাকানোর কোনো সুযোগ নাই। তার মানে এই নয় এই রজনীতে সারাদিন গরু কোবাও, এই রজনীতে সারাদিন পিঠা বানাও, এই রজনীতে সারাদিন হালুয়া বানাও। কয় না না, হালুয়া বানানোর জন্য রজনী নয়, গরুর গোশত ক্রয় করার জন্য রজনী নয়, সারা রাত গাড়ি দ্বারা দৌড় করার জন্য রজনী নয়। অনেক সময় মা বোনরা সারাদিন রুটি হালুয়ার পিছনে দৌড় দেয়, সারাদিন মেহনত করে মাথার ঘাম গুলাকে পায়ে ফেলায় দেয়। রাতের বেলায় যখন ইবাদতের জন্য দাঁড়ায় যায় তখন আমার মা জননীরা দুর্বল হয়ে পড়ে, কারণ সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যখন তাসবিহ করার জন্য বসিয়া যায় জায়নামাজ নিয়ে, সারাদিন মেহনত করার কারণে যখন রাতের বেলায় নামাজে দাঁড়ায় যায় তখন দেখা যায় মা বোনদের নিকট নামাজ ভালো লাগে না, মা বোনদের নিকট রোজা ভালো লাগে না, মা বোনদের নিকট তাসবিহ তাহলিল ভালো লাগে না, মা বোনদের নিকট কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কারণ আল্লাহ এবং রাসূল যেটা বললেন ওটা না করিয়া কোরআন এবং সুন্নাহ যেটা সাপোর্ট করে না, ইসলাম যেটা সাপোর্ট করে না, শরিয়ত যেটা সাপোর্ট করে না, এমন অনর্থক বেহুদা কার্যক্রমের পিছনে সময় দেওয়ার কারণে আমার মা বোনেরা রাতে ইবাদত করতে পারে না, যুবক বন্ধুরা ইবাদত করতে পারে না। কয় ইবাদত করলে কিছু সময় করিয়া মুনাজাত দিয়া বাসায় গিয়া ঘুমায়। অথচ আল্লাহর হাবিব বলেন ফায়াগফিরু লি জামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতীর্ণ হন। প্রথম আসমানে অবতীর্ণ হওয়ার পর আমার আল্লাহ পাক বলেন ইমানদার বান্দারা কার গুনাহ বেশি আছে আমলে, কার আমলে গুনাহ আছে, আমি আল্লাহর নিকট তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আমি আল্লাহর নিকট তুমি তওবা করো, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করো। কোন ইমানদার বান্দা হাত ধরা গুনাহ করছ, এই বান্দা হাত ধরা গুনাহ করার কারণে আজকে তুমি নিজেকে বড় অপরাধী মনে করো, আমি আল্লাহর দরবারে আজকে রজনীতে তুমি তওবা করো। কোন ইমানদার বান্দা তোমার পা দ্বারা অপরাধ করছো, আমি আল্লাহর নিকট তওবা কর, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব আজকের এই রজনীতে। কোন ইমানদার বান্দা তুমি তোমার চোখ দ্বারা জিনার গুনাহ করছো, বেগানা মেয়ের দিকে তাকাইয়া চোখ দুটোকে তুমি নষ্ট করে দিয়েছো, আয় আজকের এই রজনীতে ফায়াগফিরু লি জামিই খালকিহি, কোন সৃষ্টি আছো, আমি আল্লাহর নিকট তুমি তওবা করবা, আমি আল্লাহর নিকট তুমি ইস্তেগফার করবা, আমি আল্লাহর নিকট তুমি গুনাহ প্রার্থনা করবা। কোন বান্দা আছো
তোমার দিল দ্বারা খারাপ বাসনা লালন করেছো, আসো আমি আল্লাহর দরবারে তুমি তওবা করো, আমি আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করো। এইভাবে আমার আল্লাহ প্রথম আসমানে আসার পর ঈমানদার বান্দাকে ডাকতে থাকে, গুনাহগার বান্দাকে আমার আল্লাহ ডাকতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহগার বান্দাকেই ডাকেন না, এই সবে বরাতের রজনীতে আমার মাওলা ঈমানদার বান্দাকে ডাক দেয়া বলে, কে আছো? দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে তুমি আক্রান্ত হয়ে তুমি আজকে তুমি হতাশার জিন্দেগি পার করতেছ। আমি আল্লাহর নিকট তুমি রোগ মুক্তির জন্য তুমি প্রার্থনা করো। আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ রোগ থেকে বাঁচাইতে পারি। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, হাই বান্দা আমি আল্লাহ তোমাকে রোগ থেকে বাঁচাইতে পারি। অনেক সময় অনেক ঈমানদার বান্দারা আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, অথচ অনেক দিন যাবত তাদেরকে আল্লাহ পাক বাচ্চা দান করেন না। ওই ঈমানদার বান্দারা বাবার দরবারে বাচ্চা চায়। অনেক ঈমানদার নামদারি আছে মাজারে গিয়া সেজদা দিয়া তারা বাচ্চা চায়। যদি মাজারে বাজারে বাবার দরবারে গিয়া বাচ্চা চাওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে শিরক, মহান রবের সাথে মহাপাপ হয়ে যাবে। তাহলে আপনাকে আমাকে বাচ্চা দান করার মালিক যিনি তিনি কে? জোরে বলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাচ্চা দিতে পারেন, আপনাকে আমাকে আল্লাহ পাক সন্তান নিয়ে যেতে পারেন। পয়গম্বর আরবি বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক বলেন এই বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপিষ্ঠ বান্দারা যদি চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। কারো যদি রোগের সমস্যা হয় আল্লাহ পাক এই রোগ থেকে মুক্তি দান করবেন। কারো যদি সন্তান না থাকে এই রজনীতে তোমরা মহান রবের দরবারে নেককার সন্তানের জন্য তোমরা প্রার্থনা করো। আমরা তো সন্তান চাই, আমাদের সন্তান চাওয়ার মধ্যে দরদ থাকে না। আমরা তো সন্তান চাই, চাওয়ার মধ্যে খুলুসিয়াত থাকে না। মহান নবীর দরবারে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরওয়ারদিগার আমাকে এমন নেককার সন্তান দান করেন আল্লাহ, যেই নেককার সন্তানের দিকে তাকাইলে আমার নয়নটা জুড়ায়া যায়। আয় আল্লাহ এমন সন্তান দান করেন আপনার আমার সন্তান হবে। হবার পূর্ব থেকে এই দোয়াটা করো। যুবক বন্ধুরা যারা বিবাহ বন্ধনে নিজেদেরকে এখনো আবদ্ধ করো না, এই দোয়াটা করতে থাকো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করিয়েন আল্লাহ, নেককার বিবির ব্যবস্থা করিয়েন আল্লাহ। এমন দোয়া যদি করা হয় নেককার বিবির ব্যবস্থা হয়ে যাবে। এমন দোয়া যদি করা হয় কোরআন পড়নেওয়ালা বিবির ব্যবস্থা হয়। এমন দোয়া যদি করা হয় পর্দা করনেওয়ালা বিবির ব্যবস্থা হয়ে যায়। এমন দোয়া যদি করা হয় এমন বিবির ব্যবস্থা হয় যেই বিবি তোমার, যেই বিবির মাধ্যমে আমার আল্লাহ পাক তোমার আমার আখিরাতের জিন্দেগিটাকে একটা সফলতার জিন্দেগি রূপে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন সমস্ত গুনাহগার বান্দাকে রজনীতে ক্ষমা করা হয় যদি গুনাহগার বান্দা সে ভালোভাবে প্রার্থনা করতে পারে, আকুতি মিনতির সাথে ক্ষমা প্রার্থনা করতে পারে। এমনটা নয় দীর্ঘক্ষণ নামাজ পড়ার পর একসাথে বসিয়ে মনোজাত করলাম, জিলাপি নিলাম, খিচুড়ি খাওয়া শেষ করে দিলাম, বিষয়টা এইরকম নয়। মসজিদের কোনায় বসিয়া যান, একা একা রবের দরবারে কান্না করেন, কারণ আপনার পাপের খবর আপনি ছাড়া, মহান রব ছাড়া কেউ জানে না। মহান রবের দরবারে কাকুতি মিনতির সাথে কান্না করেন আর বলেন মালিক হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করলাম,
হায়াতের জিন্দেগিতে অনেক পাপাচার করলাম আল্লাহ, আমার পাপগুলো আপনি ক্ষমা করে দেন। মালিক বলা যায় না কোন দিন যেন হযরত আজরাইল আমাকে নিয়ে যায় আল্লাহ। হযরত আজরাইল আসার পরে আর আমাকে কেউ নামাজের জন্য ডাকবে না, কেউ আমাকে পর্দার জন্য ডাকবে না, কেউ আমাকে শবে বরাতের রজনীতে ইবাদত করার জন্য ডাকবে না। এইভাবে মহান রবের দরবারে ক্ষমা চাইতে থাকো যুবক ভাই। পয়গম্বর আরবি বলেন পায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ পাক সমস্ত পাপাচারকে ক্ষমা করবেন ইল্লা মুশাহিনিন। পয়গম্বর আরবি বলেন দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক এই শবে বরাতের রজনীতেও ক্ষমা করবেন না, ইল্লা লিমুশরিকিন। এক নাম্বার ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না যেই ব্যক্তিটা মহান রবের সাথে অন্য কাউকে শরীক করে। দুই নম্বরে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ক্ষমা করবেন না ইল্লা লিমুশাহিনিন, যেই ব্যক্তিটা হিংসুক, যেই ব্যক্তিটার নিজের দিলের মধ্যে দেমা, যেই ব্যক্তিটা নিজের দিলের মধ্যে অহংকার নিয়া মহান রবের জমিনের মধ্যে চলাচল করে। পয়গম্বর আরবি বলেন দুই শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবে না। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ পাকের কদমে সিজদা দেওয়ার পাশাপাশি দুনিয়ার কোন পটগান, দুনিয়ার কোন মাজার, দুনিয়ার কোন বাজারকে সামনে রাখিয়া যদি সিজদা দেয়, ওই ব্যক্তিটা শুধু শবে বরাত নয়, ওই ব্যক্তিটার হায়াতের জিন্দেগিতে যদি শবে কদরও পায়, পয়গম্বর আরবি বলেন রবের সাথে শিরক করনেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করবেন না, আমার আল্লাহ পাক তার সাথে সম্পর্ক রাখবেন না। ওই ব্যক্তিটার সম্পর্ক একটা বেঈমানের সাথে মহান রব যেমন সম্পর্ক করবেন, একটা বেঈমানের জন্য আখিরাতের জিন্দেগিতে যেই বন্দোবস্ত করবেন, যেই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর সাথে শিরক করে কবরের জগতে যায়, যেই ব্যক্তিটা মহান রবের সাথে শিরক করে ক্ষমা না চাইয়া তওবা না করিয়া যদি কোন ইমানদার বান্দা আল্লাহর নিকট ক্ষমা চায়, যদি কোন ইমানদার বান্দা আল্লাহর দরবারে অন্য কিছু চায়, তাহলে আমার আল্লাহ পাক তার চাওয়া পূরণ করবে না যতদিন পর্যন্ত শিরক থেকে নিজেকে মুক্ত না করবেন। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করবেন না যেই ব্যক্তিটা মানুষের ভালো দেখতে পারে না। আয় হায় আমার বড় ভাই দোতলা ফাউন্ডেশন দিয়ে দেয়, দোতলার পরে তিনতলার ছাদ ঢালাই দিয়ে দেয়, নিজের দিলের মধ্যে অহংকারের আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ পাক বলেন না না, এমন অহংকারী মানুষটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। নিজের দিলটাকে অহংকার মুক্ত করতে হবে, নিজের দিলটাকে এইভাবে বিভিন্ন ধরনের যেই মানুষটা মানুষের ভালো দেখলে তার অন্তরটা জ্বলে পড়ে সারকার হয়ে যায়, এমন মানুষটা ওই দিল নিয়ে যদি মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবেন না। দিলকে পরিষ্কার করিয়া দিলের উপরে মেহনত করিয়া ইমানদার বান্দা যখন মহান রবের দরবারে তার হায়াতের জিন্দেগির জন্য যদি তাওবা করে, আমার আল্লাহ পাক তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল আরবির পক্ষ থেকে ফর্মুলা কি হবে শবে বরাতের রজনীতে আপনার আমার আমল। কোরআন এবং সুন্নাহ যেটা বলে না ওটা আমরা মানি না, আল্লাহ এবং রাসূল যেটা বলে না ওটা আমরা মানি না। নিজের মন চাহি জিন্দেগি অনুযায়ী যদি কোনো আমল করা হয়, ওই আমল কি মহান রব কবুল করবেন? বলেন কথা কনা কবুল করবেন?